মানে একটু ওই দিন ঘটনার দিনের একটি ঘটনা বলে আমি তারপরে জেনারেল বক্তব্যে যাব। ওই দিন অ্যাকচুয়ালি আমি প্রথমেই বলেছি যে তার আগে বেশ কয়েকদিন ধরে এই প্রচার চলেছে যে যাদবপুর বিশ্ববিদ্যালয়, সেখানে আজমল কাসব তৈরি হচ্ছে, 100 আজমল কাসব তৈরি হচ্ছে। একই রকম ভাবে বিশ্ববিদ্যালয়কে পুরোটা মেলাইন করার চেষ্টা হয়েছে এবং সেখানে শিক্ষক, ভিসি, প্রভিসি সবাইকে জড়িয়ে নেওয়া হয়েছে। আমরা বলছি তারপরেও ওই দিন সকালবেলা ওই টিভি চ্যানেলের একজন সাংবাদিক সকাল 10:30টার সময় আসেন, এসে বলেন যে আরেকটি বিষয়ে মতামত জানাতে ইনস্টিটিউট অফ এমিনেন্স, সেই নিয়ে তাকে কিন্তু মতামত দিই, আমরা মতামত দিই সকালবেলা। তো সেই সাংবাদিকই পরে দেখলাম হচ্ছে ওই বিভিন্ন গন্ডগোলে জুড়ে গেলেন। অর্থাৎ আমরা যেটা বলতে চাইছি, আমরা কিন্তু এত কিছুর পরেও তাদের বিভিন্ন বিষয়ে তাদেরকে মতামত দিয়েছি এবং আমরা যতটা পারি তাদের আমাদের মতো করে যা যা মতামত আমরা কিন্তু দিয়েছি। তারপরে কিন্তু ওই দিনের ওই ঘটনা পরের দিকে ঘটেছে এবং ওই যেটা স্নেহাশিস বাবু বললেন একই, যে সংবাদ পরিবেশন করতে গিয়ে নিজেরাই সংবাদ হয়ে যাওয়া, এটা বোধহয় একেবারে ঠিক কথা। কারণটা হচ্ছে দেখুন ওই দিন কিন্তু ওই সময়ে ওখানে আরো কমপক্ষে 14-15টি ইলেকট্রনিক মিডিয়া এবং আরো 6-7টা প্রিন্ট মিডিয়ার লোক ছিল। যদি কোনো একটা ঘটনা ঘটতোই তাহলে তো সমস্ত জায়গায় সেটা দেখাতো। আপনারা দেখতে পাবেন না, দেখবেন যে কোনো ইলেকট্রনিক মিডিয়া বা প্রিন্ট মিডিয়াতে এই খবরগুলো ওই দিন কোনো ঘটনা ঘটছে এইটা কিন্তু দেখাচ্ছে। অর্থাৎ ঘটনাটা খুব পরিষ্কার, একটা স্পেসিফিক চ্যানেল তারা কিন্তু কিছু উদ্দেশ্য নিয়ে গিয়েছিল। আরেকটি কথা সিরাজবাবু বলেই দিয়েছেন, যেখানে অ্যাডমিনিস্ট্রেশনের লোক বলছে যেখানে অ্যাডমিনিস্ট্রেশনের সমস্যা হচ্ছে একটু কাইন্ডলি বাইরে আসুন, ওনারা বাইরে আসতে চাইছিলেন না। এবার আমি যে জায়গাটা আসতে চাইছিলাম যে এটার উদ্দেশ্যটা কি, আসলে আমাদের কাছে কিন্তু খুব পরিষ্কার এই জাতীয় ঘটনা ঘটানোর উদ্দেশ্যটা কি। আপনারা নিশ্চয়ই জানেন, আমরা গর্বের সাথে বলি যে যাদবপুর বিশ্ববিদ্যালয় এমন একটা বিশ্ববিদ্যালয় যেখানে সবচেয়ে বেশি সংখ্যক গরিব মেধাবী ছাত্র পড়ে। গরিব মেধাবী ছাত্র, এত গরিব মেধাবী ছাত্র আর আমরা মানে ব্যর্থহীন ভাষায় বলতে পারি যে ভারতবর্ষের আর কোনো বিশ্ববিদ্যালয়ে পড়বে না, এত গরিব মেধাবী ছাত্ররা এখানে, এত সংখ্যায় গরিব মেধাবী ছাত্ররা পড়ে। কারণ এখানে আপনারা জানেন ফিজ খুব কম এবং আমাদেরকে বহু ছাত্র এরকম বলেছে আমরা যাদবপুর বিশ্ববিদ্যালয় বলেই চান্স পেয়েছিলাম বলেই পড়তে পেরেছি, তা না হলে কিন্তু আমরা আর উচ্চশিক্ষা আমরা দরজা কিন্তু আমাদের জন্য খুলতো না। ফার্স্ট জেনারেশন লার্নার এখানে প্রচুর আছে, পিএইচডি করছে ফার্স্ট জেনারেশন লার্নার, পুরুলিয়ার প্রত্যন্ত গ্রামের লোকেরা এসে পিএইচডি করে। তাহলে এই রকম একটা বিশ্ববিদ্যালয়কে যদি আমরা দুর্নাম করতে পারি বা তাকে যদি দুর্বল করে দিতে পারি তাহলে কিন্তু কাদের সুবিধে সেটা মানুষ নিশ্চয়ই বুঝতে পারবেন। আর দ্বিতীয় কথা, নিশ্চয়ই বিশ্ববিদ্যালয়ের স্নেহাশিস বাবু বললেন যে সত্যি তো র্যাগিং এর পরে এতদিন ঘটনা ঘটেছে, বহু আমরা চেষ্টা করেছি, বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে চেষ্টা হয়েছে, কিন্তু একটা আইনের ব্যাপার আছে, সেখানে কোর্টে গিয়ে একটা জায়গায় আটকে গেছে, যার ফলে পুরো প্রসেসটা কমপ্লিট হচ্ছে না, যার ফলে সবটা বিশ্ববিদ্যালয়ের হাতে আছে এমনটাও নয়। কিন্তু একটা চেষ্টা চলছে পড়াশোনা গবেষণা মান ধরে রাখার। আমাদের প্রবল প্রতিকূলতা আছে, ফান্ডিং নেই, তার মধ্যে কিন্তু আমরা এই পড়াশোনা গবেষণার কাজ চালিয়ে যাচ্ছি। নিশ্চয়ই আমরা সমালোচনা আমাদের শোনা দরকার, যেখানে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম হবে। কিন্তু আজকে যদি কেউ একজন বলে যে যাদবপুর বিশ্ববিদ্যালয় আজমল কাসব তৈরি করছে এবং তারা যাদের হয়ে কথা বলছে তারা কি ছিল, ব্রিটিশের কাছে কি মুজলেখা দিয়েছিল, আমরা ইতিহাস খুললেই কিন্তু জানতে পারবো। আর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস কি না, এনসি বেঙ্গল, বঙ্গভঙ্গ আন্দোলন, স্বদেশী আন্দোলনের মধ্য দিয়ে আমাদের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের জন্ম। এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মূল মোটোই ছিল যে ইউনিভার্সিটি ফর দ্য পিপল, অর্থাৎ পিপিলের জন্য কথা বলা, পিপিলের জন্য কাজ করা। এবং আমরা যে গবেষণা করি আমাদের মূল লক্ষ্য হচ্ছে গবেষণাটা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া। এবং আমরা প্রচুর আউটরিচ প্রোগ্রাম করি এবং আমাদের নতুন সিলেবাসে আমাদের নতুন করে নো ইয়োর ইন্ডিয়া বলে সাবজেক্ট এসছে, সেখানে আমরা ইন্ডিয়াকে দেখানোর চেষ্টা করছি। আমরা এই যে আমাদের অনেক কিছু গবেষণা যেগুলো ইন্ডাস্ট্রিতে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে, সেগুলো কিন্তু দেখবেন ইন্ডিয়া গভর্নমেন্ট পরে মেক ইন ইন্ডিয়া নাম দিয়েছে, এগুলো কিন্তু আমাদের অনেকদিন ধরে চলছে। অর্থাৎ আমরা কিন্তু ন্যাশন বিল্ডিং এ কাজ করি এবং সাধারণ মানুষ যার মধ্যে আছে তাদের জন্য কাজ করি। তাহলে এই কাজ করাটা কি অ্যান্টি ন্যাশনাল হয়ে যায়? এই কাজ করাটা উদ্যোগটা কি অ্যান্টি ন্যাশনাল অ্যাক্টিভিটি? পাশাপাশি আপনি যেটা বলছেন তার মধ্যে কথাটা হচ্ছে যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্ববিদ্যালয় যেটা পাবলিক ইউনিভার্সিটি, আমি যেটা আপনি বললেন খুব সাধারণ সোজা কথায় দরিদ্র ঘরের ছেলে মেয়েরা পড়তে পারে, কম পয়সায় পড়তে পারে এবং তারা শুধু
বিশ্ববিদ্যালয়ে ঢুকছে না, তারা পিএইচডি করছে, রিসার্চ করছে, পিএইচডি ডিগ্রি অর্জন করছে, সেই স্তর পর্যন্তও যাচ্ছে। এই শিক্ষা ব্যবস্থা পাল্টা যেটা আমরা দেশে এখন দেখি, সেটা হচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয়, যেখানে পড়তে গেলে লক্ষ লক্ষ টাকা লাগে, যেটা দেশের অধিকাংশ মানুষের সাধ্যের বাইরে। আপনি যেটা বলছেন সেখান থেকে দাঁড়ায় যে এই যাদবপুরের মতো বিশ্ববিদ্যালয়কে সরিয়ে দিয়ে অন্য ধরনের বিশ্ববিদ্যালয় তাকে প্রতিষ্ঠা দেওয়া, সেটা কি এই চ্যানেলগুলোর একটা লক্ষ্য, উদ্দেশ্য, যদি ধরা যায় সেদিকে জিনিসটা চলছে, তাই আপনি বলছেন তো? একেবারে আপনি যেটা বলছেন সেটাই একেবারে। হ্যাঁ, এবং এই কর্পোরেট লবি, যারা, আমি জানি, আমরা সকলেই জানি, স্নেহাশিস আমার থেকে অনেক ভালো জানেন, যারা টেলিভিশন চ্যানেলের মালিক, তারা এখন বহু বিশ্ববিদ্যালয়ের মালিক। এরকম বিশ্ববিদ্যালয় আছে যারা জন্মানোর আগে, একটি রিসার্চ পেপার তৈরি হওয়ার আগে, যারা ইউনিভার্সিটি অফ এক্সেলেন্সের তকমা পেয়ে গিয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়, যেখানে সরকারের স্বীকৃতি অনুযায়ী, সরকারের র্যাঙ্কিং অনুযায়ী, কেন্দ্রীয় সরকারের র্যাঙ্কিং অনুযায়ী দেশের মধ্যে সেরা রাজ্য বিশ্ববিদ্যালয়, সেখানে যাদবপুরের সঙ্গে ওই ধরনের বিশ্ববিদ্যালয়ের তুলনা, ওই ধরনের বিশ্ববিদ্যালয়ের তাদের ছাত্রছাত্রী আকর্ষণ করার ক্ষমতা ইত্যাদি অনেক কিছু বিষয় এসে যায় এই ধরনের টেলিভিশন খবরের সুবাদে, যেগুলো গভীরে গিয়ে আমাদের ভাবতে হয়। স্নেহাশিস, আমি একটু তোমার কথা শুনি এই প্রসঙ্গে, যেভাবে আমরা আলোচনার পাঠ্যপুস্তক যা বলছেন আর কি। একটা যাদবপুরের মতো বিশ্ববিদ্যালয়, তুমি খুব চমৎকার বলেছো যে প্রত্যেক বিশ্ববিদ্যালয়কে তার আলাদা করে বুঝতে হবে। সে বোঝার মতো পরিণতি, সেটা কি একটা টেলিভিশন চ্যানেল, বাংলা একটা অগ্রগণ্য টেলিভিশন চ্যানেল, সর্বভারতীয় নেটওয়ার্কের অংশ, তাদের থেকে সেটুকু ম্যাচুরিটি সেটা আশা করা যায় না? কি মনে হয় তোমার, স্নেহাশিস? সুদীপ্ত, কে কি চ্যানেল কে করলো এইটাতে আমি যেতে চাই না। আমি যেতে চাইছি যে আমরা সাংবাদিকতায় কি করছি, এবং এইটাও তো যাদবপুর তো আমাদেরও একটা গর্ব, এবং যাদবপুরের যে সব ভালো 100% তা নয়, ওর যে ব্যবস্থা দিয়ে আছে, এবং ছাত্রদের অনেকগুলো বক্তব্য আছে যে বক্তব্যের সঙ্গে আমি হয়তো একমত নয়। আমি কিছুটা জানি বলে বলছি যে ইউজিসি নিয়ম অনুযায়ী একটা ওই রকম মর্মন্তুদ ঘটনার পরে যে উদ্যোগ যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়েছিলেন প্রথমেই, যে ফার্স্ট ইয়ারে নতুন নবাগত ছাত্রদের জন্য আলাদা হোস্টেল, তারপরের আলাদা, তারপর আলাদা, যাতে আগের ব্যাচের ছাত্রছাত্রীদের সঙ্গে পরের ব্যাচের কোনো যোগাযোগটা সেভাবে সে অর্থে যোগাযোগ না থাকে। সেটা করতেও তো একজনকে হোস্টেল থেকে অন্য হোস্টেলে যেতে বলাতেও তারা এতটা সময় নিয়েছেন বা এতটা কিছু করেছেন। আমি কখনোই চাই না যে তাদের সরাতে গিয়ে আবার পুলিশ ডাকবে, আবার একটা খবর হবে, আবার কিছু। আমার ব্যক্তিগত একটাই ধারণা যে যাদবপুরের মতো একটা বিশ্ববিদ্যালয় খবরের শিরোনামে আসে ফর রং থিংস। যাদবপুরের অন্য অনেক বিষয় আসা উচিত, যাদবপুরের সেই গর্ব আছে, কিন্তু সেগুলো তো ঘটে, বাকি জিনিসগুলো তো ঘটে। এগুলো আমার কাছে খুব অদ্ভুত লাগে আর কি, মানে কেন ঘটছে, কেন ওখানেই আমরা বিভিন্ন অনুষ্ঠান করছি, ওখানেই দেয়াল লিখন হচ্ছে। একটা কেউ যদি মুক্তভাবে মনে করি আমরা যে দেওয়ালে কেউ একটা লিখলো, নিশ্চয়ই আমরা কেউ দেশদ্রোহী নই, কিন্তু তাহলে তার খবরটা সেভাবেই নোটিস করতে হবে। এইটা অনেক একাধিক চ্যানেলেও এসেছে, মানে ছোট ছোট, আমি ইয়েতে সোশ্যাল মিডিয়াতেও দেখেছি ওই লেখাটা এসেছে, কিন্তু সেটা নিয়ে যেভাবে আমরা খবর করছি বা ঘটনাকে, দেখো টেলিভিশন ইজ এ শো বিজনেস, সেটা তুমিও জানো, আমিও জানি। এর কন্টেন্ট আছে, ফরম্যাট আছে। তো এই ফরম্যাটটাকে যদি আমি বেশি প্রাধান্য দিই, আজকে কারিগরি উন্নয়নের জন্য আমি সরাসরি এত বেশি দেখাতে পাচ্ছি, ডিজিটাইজেশন এই পদ্ধতিটা আমাকে করে দিয়েছে, তার ফলে কিন্তু টেলিভিশন সাংবাদিকতার বিষয়বস্তু মানে কন্টেন্টটা পাল্টে যাচ্ছে। আগে কি ছিল, আমি ক্যামেরা নিয়ে গেলাম, যা যা ঘটছে ছবি তুলে দৌড়ে ফিরে এলাম, এসে এডিট করে নিউজ অ্যাজ ইট হ্যাপেন্স, নিউজ ওয়েন ইট হ্যাপেন্স আমি দেখাতাম। এখন হচ্ছে যে আমার ওখান থেকে বলার অ্যাঙ্কার জিজ্ঞেস করছে এখানে কি এই হচ্ছে, আমি বলছি এখানে এই হচ্ছে, এই হচ্ছে, এই হচ্ছে, এত কিছু হচ্ছে, মানে এত একটা তীব্র একটা মানে দহন তৈরি হচ্ছে, মানে কি বলবো কি ভাষায়, সেটাকে তো তৈরি করতে পারছি কারণ প্রযুক্তি আমাকে ওই সুযোগটা দিচ্ছে বলে, একটা সামান্য ব্যাকপ্যাক বা আজকাল ইন্টারনেট স্ট্রিমিং এর ক্যামেরা সেগুলো দিচ্ছে বলে। কিন্তু আমি কি প্রযুক্তির জন্য আমার যে খবরের স্যাংটিটি, খবরের যে পবিত্রতা, যে দায়িত্ব, যে নীতিবোধ, সেইটা তাহলে তো আজকে খবরের কাগজে যদি কালকে দেয় নেতাজিকে শ্যামবাজারে দেখা গেল, গান্ধীজি আবার এরকম এই খবর, অমুক দল বদলে অমুকের জায়গায় গেলেন,
এরকম এরকম নাম করে একজন বামপন্থী নেতা সম্পূর্ণ অন্যদিকের দলে চলে গেলেন, আমি তো 5টা হেডলাইন করে একদিন যেতে পারি, কিন্তু সেদিন কাগজ কোটি কোটি বিক্রি হবে, কিন্তু তার পরের দিন কি হবে তুমি বলো? সেটা তো কাগজের কাজ নয়, বা কোনো সংবাদ মাধ্যমেরও কাজ নয়। একদিন তো আমি বলেই দিতে পারি বেসলেস খবর, একটা বেসলেস বুলেটিন করলাম, করে বললাম যে এপ্রিল ফুল বা যা হতে পারতো বা যা হলে কিরম হতো এটা দেখাতে গেছিলাম। তা তো নয়। আমার খবর কতটা কি প্রেক্ষিতে আমি খবরটা বলছি সেটা নিয়ে বিশ্লেষণ হতে পারে, সব ধরনের মানুষ আসতে পারেন, সুচারুরূপে সুসংবদ্ধ বিশ্লেষণ হতে পারে। তার জন্য গলার পারদ চড়াতে হবে, তার জন্য এত লোক লাগবে বা এত কিছু হবে তা নয়। আমাদের বোধহয় একটু দায়িত্ব, আমি মানছি টিআরপি যদি না থাকে, যদি সংস্থা বেঁচেই না থাকে, যেটাকে আমরা ডেজার্টার সিনড্রোম বলি, যে টেলিভিশন ব্যবসায় অনেকে আসেন, তাদের নানা দিকের পুঁজি আছে বলে আসতে পারেন, কারণ এটা অনেক বেশি পুঁজি নির্ভর, অনেক বেশি লোক নির্ভর, কিন্তু দীর্ঘদিন চালাতে পারেন না, মুখ থুবড়ে পড়ে যায়, ডেজার্ট হয়ে যায়। এরকম অনেক চ্যানেল চলে গেছে। কিন্তু ঠিক আছে, টিকে থাকতে গেলে এটা কনজিউমার প্রোডাক্ট ঠিকই, ক্যাচিং আইবলস ঠিকই, কিন্তু আমি যা নিয়ে ব্যবসা করছি অর্থাৎ সংবাদ তথ্য, সেইটাকে তো আমি এইভাবে অন্য রকম ভাবে বেঁকিয়ে বিক্রি করতে পারি না। সেটার তো কোনো দায়িত্ব আমার নেই। তাহলে তো সংবাদটা সংবাদই রইল না, তাহলে তো অন্য কিছু হলো। এইটা আমাদের কিন্তু সকলকে অনেক বেশি দায়িত্বশীল হতে হবে একটাই কারণে। তাহলে চিকিৎসকদের দায়িত্ব, আইনজীবীদের দায়িত্ব, শিক্ষকদের দায়িত্ব বলি, সাংবাদিকদের দায়িত্ব নিয়ে একটু বেশি বলা হয়। সাংবাদিকদের দায়িত্বের কারণ হচ্ছে যে তার একটা কথা, এক কথায় আজকে প্রযুক্তির ফলে লক্ষ মানুষের কাছে পৌঁছে যাচ্ছে, সেটাই লাস্ট মাইল। তুমি দীর্ঘদিন খবরের কাগজে কাজ করেছো, আমিও কিছুদিন করেছি। আমাদের একটা খবর, সে ডেপুটি চিফ রিপোর্টার, সিটি এডিটর, নিউজ এডিটর, সাব এডিটর দিয়ে 14 বার দেখে কোথাও মামলা হবে না তো, কোথাও বানান ভুল নেই তো, কোথাও কিছু ঠিক জাস্টিফাই করেছি তো, খবরে প্রকাশ বলে অভিযোগ বেশি নেই তো, সেখানে বলা আছে কিনা এতবার দেখে সেটা ছাড়া হতো। আমাদের বন্ধুরাই যারা ডেস্কে ছিল তারাই করা হতো, দেখতো। কিন্তু আজকে তো আমি ওখানে দাঁড়িয়ে যখন বলছি আমার কথাটাই শেষ কথা চলে যাচ্ছে, তাহলে তার একটা আলাদা দায়িত্ব কিন্তু আমাকে নিতে হবে। এই দায়িত্বটা যদি আমি না নিই, তাহলে আমি নিজেকে সাংবাদিক বলে পরিচয় দিতে পারবো কি করে, এবং সংবাদ মাধ্যম বলে আমি কি করে পরিচয় দেবো? আমার এটাই বক্তব্য। একদমই তোমার সঙ্গে সম্পূর্ণ একমত। যেহেতু প্রযুক্তি আমাদের সেই সুযোগ দিয়েছে, যে কথা আমরা বলছি, মুহূর্তে কোটি কোটি লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের কাছে পৌঁছে যাচ্ছে, এবং সেটা কোনো, যেটা তুমি বললে খবরের কাগজ একটা ছিল অনেকগুলো স্তরে, আমরা বলতাম চালুনির মতো, ছাঁকনির মতো ছাঁকা হতে 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 ফিল্টার হতে 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 যায়। যে কোনো তথ্যের ভুল, যে কোনো ভাষার ভুল, ভাবনার ভুল, সেগুলো 4-5 জনের হাত দিয়ে একবার চেকিং হতে হতে গেলে ধরা পড়ে যায়। লাইভ স্ট্রিমিং এ এই ধরনের খবরে তার সুযোগ নেই বলেই আমাদের দায়িত্ব অনেক বেশি। যে দায়িত্ব দুঃখের সঙ্গে আমি তুমি দুজনেই আমরা সমবয়সী, স্বীকার করতে আমরা বাধ্য। এই দায়িত্ব আজকে সংবাদ মাধ্যম অনেক সময় পালন করছে না, যার ফলে এখানে যখন দায়িত্ব আমাদের উপর রয়েছে, সেই দায়িত্ব সম্পর্কে আমরা সচেতন না হয়ে কি করে থাকি? আমরা একটা, আমার তো কোনো অধিকার নেই, আমি খবর করছি, ঠিক আছে, আমি খবর করাটা আমার বিজনেস, এটা আমার পেশা। বিজনেস মানে দুই অর্থেই আমি বলছি, আমার পেশা এবং আমার ব্যবসা দুই অর্থেই বলছি, আমরা খবর করছি। কিন্তু বিশ্ববিদ্যালয়ে তো কিছু নিজস্ব কাজকর্ম আছে, পঠন পাঠন, শিক্ষণ, গবেষণা। সে বিশ্ববিদ্যালয়ে কাজকর্মটাকে ধ্বংস করে দিয়ে তো আমি কাজ করতে পারি না। ওই যে বাটন রাসলে একটা কথা আছে, খুব চমৎকার কথা, যে আমার অবাধ স্বাধীনতা আছে আমার নিজের হাত ঘোরানোর, কিন্তু সেই স্বাধীনতার সীমাটা শুরু হয়, শেষ হয়ে যায় যেখানে স্নেহাশিসের নাকটা রয়েছে। আমি যত খুশি হাত ঘোরাতে পারি, কিন্তু আমার হাতটা স্নেহাশিসের নাকে গিয়ে লাগে, সেই স্বাধীনতা আমার নেই। হ্যাঁ, প্রথম যেটা একেবারেই ঠিক জায়গাতেই বলছেন, যে কোনো নিশ্চয়ই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রচুর খবরের জন্য প্রচুর সাংবাদিক আসেন প্রত্যেক দিন এবং বিভিন্ন বিষয় নিয়ে খবর করেন, সেটাই তাদের কাজ এবং সেটাই স্বাভাবিক। কিন্তু দেখুন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সময়ে দেখবেন গবেষণার প্রচুর ভালো কাজ বেরোচ্ছে এবং ছাত্রছাত্রীরা বিভিন্ন রকম সম্মান পাচ্ছে, দেশে বিদেশে চাকরি হচ্ছে ভালো। এই খবরগুলো কি যারা এই কাজটা করেছে তারা একদিনও করেছে আপনি দেখাতে পারবেন? আমি দায়িত্ব নিয়ে বলছি, তারা একটা প্রোগ্রামও এরকম করেননি যে বিশ্ববিদ্যালয়ের এই ভালো হচ্ছে, এত কিছু প্রতিকূলতার মধ্যে দাঁড়িয়ে, যেখানে সারা ভারতবর্ষের রিসার্চ ইনস্টিটিউটগুলো কোটি কোটি টাকা পায় গভর্নমেন্টের কাছ থেকে, আমরা একটা টাকা পাই না। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আমাদের গবেষণা পড়াশোনাকে এস্টাবলিশ করার চেষ্টা করেছি। সেই খবরগুলো কিন্তু একটাও তারা দেখান না। কিন্তু দেখান কি এমন কিছু জিনিস যাতে করে আসলে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে টেনে নিচে নামানো যায়, এই রকম খবরগুলো দেখান।
আর একটা ছোট জায়গা বলবো, আচ্ছা শ্রেয়াসিবাবু টিআরপির কথা বলছিলেন, ঠিকই টিআরপি ভালো বাড়ানো চ্যানেলের দরকার তাদের ব্যবসায়িক দিক থেকে, কিন্তু আচ্ছা আজকে যে ঘটনাটা ঘটলো এর জন্য তো সারা আমাদের যে অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লক সেদিন কাজ করতে পারলো না, শিক্ষকদের ডাকা হলো, শিক্ষকরা ছুটে গেল, একটা সমস্যা, ক্লাসের মধ্যে থেকে পরীক্ষার মধ্যে থেকে আমরা ছুটে গেলাম, এই যে ঘটনাটা ঘটছে তার মানে কি একাডেমিক নর্মালসি হ্যাম্পার্ড হচ্ছে পুরোটা। তো এইটার তো চরম ক্ষতি, এই চরম ক্ষতিটা তো তারা করে দিলেন। দ্বিতীয় যে কথাটা বলছি, আজকে যদি এই ঘটনার জন্য যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আমরা চাই না সেটা, সাংবাদিকদের যে অবাধ গতিবিধি আছে সেটাকে যদি কালকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মনে করে যে না এইরকম সমস্যা সামলানো যাচ্ছে না, সাংবাদিকদের গতিবিধি রেস্ট্রিক্ট করে দেওয়া হবে বা কম সাংবাদিক ঢুকতে দেওয়া হবে, কিছু একটা পলিসি যদি কালকে করতে চান, তখন কি হবে? তখন তো এইরকম ভাবে চলবে না, তখন তো সাংবাদিকরাই বিভিন্ন যে খবর বিভিন্ন জায়গায় গিয়ে জোগাড় করেন সেটা তো করতে পারবেন না, সেটা তার মানে তো ক্ষতি সব দিক থেকে হবে, মানে সাংবাদিকদের দিক থেকেও হবে এবং অন্য দিক থেকেও হবে, এবং যেসব সাংবাদিক বিভিন্ন ভালো কাজ তুলে ধরছেন বিশ্ববিদ্যালয়ে তারাও হয়তো সেগুলো তুলে ধরতে পারবেন না। সুতরাং এই জায়গাটাই কিন্তু আমাদের বুঝতে হবে যে বিশ্ববিদ্যালয়ের যে পঠন পাঠন গবেষণা এই কাজটাকে হ্যাম্পার্ড করলে কিন্তু আমাদের কিন্তু মুশকিল। আর ওই যে আবার বললাম যে বারে বারে অ্যান্টি ন্যাশনাল বলে যদি দাগিয়ে দেওয়া হয়, কোনো কিছু ছাড়া কোনো যে ভালো কাজ সেগুলোকে না দেখতে পেরে, তাহলে কিন্তু খুব মুশকিল, যেখানে এনসি বেঙ্গলের মধ্যে দিয়ে আমাদের যাদবপুর বিশ্ববিদ্যালয় আসলে অ্যান্টি ন্যাশনাল হচ্ছে এমন একটা গালাগালি যেটা আজকাল দিয়ে দিলে খুব সহজেই মানুষ মনে হয় যে এটা নিশ্চয়ই অ্যান্টি ন্যাশনালই হবে। দেবাশিস তুমি কিছু বলছিলে, বলো, তারপর প্রশ্নের কাছে আছি। না, আমি স্যারের কথাতে একটা কথা বলছি, স্যার আপনাদের বিশ্ববিদ্যালয়ে যে একমাত্র স্টেট বিশ্ববিদ্যালয় একটা খুব উঁচু র্যাঙ্কের মধ্যে এসছে আমাদের রাজ্যে, এই খবরটাও কিন্তু সংবাদ মাধ্যমে জানিয়েছে। আপনাদের সহ উপাচার্য যে দেশের 50টি সারা পৃথিবীর কত সংখ্যার বিজ্ঞানীদের মধ্যে একজন, এইটা কিন্তু সাধারণ মানুষ জেনেছে সংবাদ মাধ্যমের মাধ্যমে। আপনার যা গবেষণা হয় বা যা কিছু এখন এর দুদিক থেকেও থাকে, আপনাদের দিক থেকে গবেষণার কথা জানানো বা সাংবাদিকদের থেকেও সেটা না জানা, কিন্তু একদম শূন্য থাকে তা নয়। যাদবপুরের যে অবদান বা যাদবপুরের যে অ্যাচিভমেন্ট, তার অধ্যাপকদের বলুন, তার প্রজেক্ট বলুন, এবং বিভিন্ন জায়গায় ধরুন আজকে এক্সপার্ট হিসেবে ওশানোগ্রাফি বলুন, সুন্দরবন বলুন, যে কোনো কিছু, যে কোনো বিষয়ের আন্তর্জাতিক সম্পর্ক বলুন, কলকাতা শহরে যে কোনো আলোচনা, যে কোনো কিছু, শুধু টেলিভিশন চ্যানেল নয়, সমস্ত জায়গায় আপনি বাংলার বলুন, রবীন্দ্রনাথ নিয়ে আলোচনা বলুন, সব জায়গায় কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের আমন্ত্রণ জানানো হয়, সেটা ব্যক্তিগতভাবে। আর দ্বিতীয়ত বিশ্ববিদ্যালয়ের ভালো কাজও, হ্যাঁ আপনি বলছেন 80% দেওয়া উচিত, কেউ বলবে 10%, 5%, একেবারে দেওয়া হয় না, আমি সেটা বলছি না। বিশ্ববিদ্যালয় তার কাজ করবেন, সেটা তো তার নীতি নির্ধারিত। একটা জিনিস বুঝতে হবে, সংবাদ কিন্তু নর্মালসি ডেভিয়েশনটাই বেশি সংবাদ হিসেবে আকৃষ্ট করে, কিন্তু অ্যাচিভমেন্টও ইটসেলফ ইজ অ্যান এলিমেন্ট অফ নিউজ, এবং যেটা কিন্তু মোটামুটি থাকে। আর যে ঘটনাটার কথা উল্লেখ হচ্ছে, যদি কেউ দেওয়ালে কোনো লেখা লিখে থাকে যেটা যদি অ্যান্টি ন্যাশনাল বলে কেউ মনে করে, তাহলে তার কভারেজের ধরন আছে, সেই দেয়ালে সেই ছবিটা দেখানোর। এটা একটা রাজ্যের বিশ্ববিদ্যালয়, সরকারি বিশ্ববিদ্যালয়, সেখানকার ছবি তুলে সেটা নিউজ অর্থে যেভাবে নোটিশ করা উচিত যে এই বিশ্ববিদ্যালয়ের ভেতরে এই লেখাটা রয়েছে এবং এরা দায়িত্ব নিয়েছেন। পাশে ওই একটা ব্র্যাকেটে লেখা থাকে না কারা লিখেছেন বা কেউ দায়িত্ব নেননি, বা আমাদের ভাষায় যে ভক্সপক করা বলে যে সাধারণ ছাত্রছাত্রীরা, শিক্ষকরা কি এটার সঙ্গে সহমত? কেউ বলবেন না মুক্ত চিন্তায় সবাই লিখতে পারেন, কেউ বলবেন না এটা তো কখনো আমরা ভাবিনি, এটা তো কখনো হওয়া উচিত নয়, আমাদের দেশটা আগে। এই নিয়ে একটা তর্ক বিতর্ক, সুষ্ঠু বিতর্ক সামাজিক হতেই পারে, একটা জায়গা আছে। আমার এই দুটোই বক্তব্য।